হ্যালো বন্ধুরা, এনকে ফুড কুমারী তোমাদেরকে স্বাগত। আমি আজকে সিমের রেসিপি নিয়ে এসেছি। চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই সিম আলু কীভাবে আমি বানাই। আমি যেভাবে বানাই সিম আলুর রেসিপি সেটাই তোমাদেরকে শেয়ার করব। চলো দেখে নাও। প্রথমে সিমগুলোকে আমি কেটে নিয়েছি। সিমগুলোকে আর আলুগুলোকে ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। মধ্যে বরাবর ভাগ করে 2 ভাগ করে কেটে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি বা সেদ্ধ করে নিচ্ছি। এই যে সিমগুলো দেখছো 2 ভাগ করেছি আর আলুগুলো কিন্তু চালা চালা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ঢাকনা দিয়ে এই যে ফুটিয়ে নিলাম লবণ আর হলুদ দিয়ে। এবার এগুলোকে ছেঁকে নেব, কিন্তু বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো কতটা শক্ত হয়ে আছে, দেখছো? এগুলো কিন্তু সেদ্ধ করিনি, একটু ভাপ দিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। সবজির কাঁচা গন্ধ থাকলে একটু কাঁচা কাঁচা লাগবে খেতে, তার জন্য একটু ভাপ দিয়ে সেদ্ধ করার মতো করে নিয়েছি। দেখছো আলুর সাইজ আর সিমের সাইজ কতটা, ঠিক এরকমভাবে বানিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়া বসিয়ে কড়াটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো। একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর বাড়ির তৈরি মশলা গুঁড়োগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলা তৈরি করে নিচ্ছি। দেখো এখানে অল্প সামান্য পানি ব্যবহার করে এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এটার মশলাটার কাঁচা গন্ধ দূর করে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প সামান্য আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিতে হবে ওই ভাপ দিয়ে রাখা সিম আলুগুলোকে দিয়ে দেবো। ততক্ষণ এটা ভালোভাবে হতে থাক। ভালোভাবে গেলে আর এটা যখন বুদবুদ করে ফুটতে শুরু করবে আর এটার কাঁচা গন্ধ একদমই চলে যাবে, ঠিক তখনই এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই দেখো সিম আলুগুলোকে, কেটে রাখা সিম আলু দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে অল্প আছে নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে সিম আলু ভাজা। দেখছো কত সহজ সিম আলুর রেসিপি, একদম সহজ। কিন্তু সিমটা যেহেতু সেদ্ধ করিনি তাই একটু আমি ঢাকনা দিয়ে আঁচটাকে কমিয়ে দিয়েছি। দেখো এবার কিন্তু আলু সিম দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরকম করে সিম আলুর রেসিপি তোমরা বানিও, কিন্তু তোমরা কে কে এরকমভাবে বানাও সেটাও আমাকে জানিও। এরকমভাবে সিম আলুর টেস্ট কিন্তু সত্যি অসাধারণ, মুখে বলার বাইরে। আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম অল্প সামান্য চিনি দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলাম। দেখো আর দেখতে কতটা সুন্দর হয়েছে বলো তো। এবার শেষ পর্যায়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি না দিলে হবে, কিন্তু এটার ধনেপাতার গন্ধটা খুবই সুন্দর। দেখছো সিম আলু কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি এবার তুলে নিচ্ছি সিম আলুগুলোকে আর লাস্টে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। এই যে কি বন্ধুরা, তোমরা এবার বানাবে তো এই সিম আলুর সহজ রেসিপি? না বানিয়ে থাকলে এক্ষুনি বানিয়ে ফেলো। দেখো কতটা সুন্দর লাগছে, দেখে তো জিভে জল চলে আসছে, তাই না? আমার এই রেসিপি ফলো করে একবার হলেও তোমরা বানিয়ে দেখতে পারো বন্ধুরা। তোমাদেরকে কিন্তু খুব ভালোই লাগবে, খারাপ লাগবে না খেতে। টাটা বন্ধুরা, আবারও ফিরে আসছি অন্য ভিডিওয়।